কক্সবাজার সদরের চৌপলডন্ডি কালোপকিরপাড়া এলাকায় এক ব্যক্তির পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নিরপরাধ ইউপি সদস্য ও স্থানীয় মানুষদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। জানা যায় ২০২৪ সালে চৌপলডন্ডি কালোপকিরপাড়া এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে রামু রাজারকোল দেয়াংপাড়া এলাকার দিদারুল ইসলামের মেয়ে সাদিয়া সিদ্দিকা তাসনিমের বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আমানুল্লাহকে জানানো হলে সে সম্মতি না দেওয়াতে অন্যত্রে গিয়ে দুই পরিবার একটি স্ট্যাম্পের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। তবে বিয়ের ২ বছর পর আনোয়ার হোসেনের স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় নিয়ে যায় মেয়ের মা ও তার পরিবার। পরে মেয়ের মা মনোয়ারা বাদী হয়ে একটি এজাহার দায়ের করে রামু থানায়, যেখানে অপহরণ করার বিষয়টি উল্লেখ করে আসামি করা হয় বর্তমান ইউপি সদস্য আমানুল্লাহ ও সাবেক ইউপি সদস্য দুবাই প্রবাসী মনসুর সহ আরও কয়েকজনকে। কিন্তু এই ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না। সঞ্চার করার পরে 2025 ফেব্রুয়ারি 3 তারিখ সদর থানা রামতলা পুলিশ এসে আর ফোন করছে আই মায়া 16 বছর যেটা 18 বছর না আই মায়া আদাতে তুলে দিই। এরপরে এর মা এসছে, মায়ার খালু জমা এসছে, মায়ার মৌ গিয়া এরপরে আই এবার সন্ধ্যা পাতিলে মার হাতে তুলে দিই। তারা নাম ভুল করি আর আবার লাস্টে জানি দিয়ে আর আবার সদর থানার 10-12 জন মুরব্বী সর্দার মাধ্যম লই মেম্বার সহ আরা সদর থানাতে উপস্থিতি আরা সঠিক ডকুমেন্ট চাই, সঠিক ডকুমেন্ট গিয়ে এরপরে জানি দিয়ে ওই মামলার আরা আসামি। আমরা কিভাবে আসা হলাম, আমরা আসামি হলে ওটা জানি না। এইখানে আমরা কোনো লোকেরা এখানে এই স্টোরি পর্যন্ত জানি না এগুলি কি সমস্যা। তো এখন হুদাহুদি আমাদেরকে অনর্থক আমাদের নাম কতগুলির নাম লিখে দিয়েছে যে আমাদের নাম বাপের নাম পর্যন্ত ঠিক নাই। আমার বাপ মনে করেন বাপের নাম, আমার পিতার নাম ঠিক নাই, এর বাপের নাম মেম্বারের বাপের নাম পিতার নাম ঠিক নাই। উদাউদি নাম কতগুলি লিখা দিয়েছে অনর্থক। 6 জন ব্যক্তির অনর্থক মামলায় ইয়ে করছে। আমরা প্রশাসনের কাছ থেকে আমরা এটাই চাই, সঠিক যিনি অপরাধী ওইটা সঠিক তদন্ত করে আমরা যারা নিরপরাধ আছি এদেরকে বাদ দেওয়ার জন্য অনুরোধ চাচ্ছি আমরা। এজাহারে অপহরণ করার বিষয়টি উল্লেখ করা হলেও বিভিন্ন কাগজপত্র ও স্থানীয় মানুষদের সাথে কথা বলে দেখা যায় 2 বছর আগে পারিবারিকভাবে বিয়ের বিষয়টি প্রমাণ মেলে। যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় এনে যারা নিরপরাধ ওয়ার্ড নেতৃত্বে ওয়ার্ড মেম্বার এবং সমাজের অন্যান্য ব্যক্তিরা যারা আছে নিরপরাধ তাদেরকে যেন মুক্তি দেয়, সেখান থেকে বাদ দেয় নাম। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আপনারা যদি এভাবে ওয়ার্ড মেম্বারকে যদি আসামি করেন প্রতি এ ধরনের মামলায়, তাহলে সমাজের বিচারকে কারা করবে? কারো মেয়ের সাথে ঝগড়া হয়েছে, কারো পুরুষের সাথে ঝগড়া হয়েছে, যদি বিচার হয় সে বিচার আর মেম্বার যাবে, জীবনও যাবে না। এই বিষয়টা মিথ্যা একটা মামলা নিয়ে যদি নিরহ মানুষকে যদি হয়রানি করা হয়, এর সে দুঃখজনক আর কিছু হতে পারে না। বালা নহলে পয়সা করে হামাইরে মা বাপরে না হাবাই মিথ্যা গিয়া দিয়ে ফাঁসাদ দিয়ে বিয়া করছে জানা না হতা হই বিয়া করছে যে 2 বছরের আম্মা তা শুনি যে দরিয়াই না বলে হত জানা না ইয়ানো তদন্ত করি সব বিয়া দিছিল। আবার 2-3 বার পুলিশ এর নিয়ে গেছিল। তো আবার আমার বর্তমান মেম্বার আমার মেম্বার ও বিচারত ডাকছে গেছে দেখানে ও তো টাকা দাবি করে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিলে ওর বলে বাদ দিয়ে দিবে মামলা থেকে। সবাই বাদ দিলে 15 লাখ টাকা দিলে হবে বলে পালা বিয়া করছে। এদিকে ভুক্তভোগী আনোয়ার হোসেনের মা ও অন্যান্যরা বলছে প্রায় সময় আনোয়ারের কাছে টাকা দাবি করত মেয়ের পরিবার, আর টাকা না দিলে মেয়েকে পুলিশের সাহায্যে বাড়ি থেকে নিয়ে যেতেন জোরপূর্বক। ও বিদেশ থাকে তো এবারে আজ পরম বিক্ষিন দিই হসুয়ারের হন অভাব নাই, হন কিছুর অভাব নাই এরি জানেন। তো এই ফুয়ার তো বাপে 2 লাখ টাকা লইয়ে 2 লাখ টাকা লইয়ে আর 1 লাখ টাকা খুঁজে 1 লাখ টাকা খুঁজি যখন নদে বাপ সুন্দর করে আসছে এরে রাইতর 2টা মাদে ইয়া 3-4 মত পুলিশ আয়া এর এগজা জরফি বা টানি নি যাগই রাইতা এগজা নি যাগই এঙ্গরি গরি আর এগজা বেশি বেইজ্জতি করে, বেশি নির্যাতন করে। তো বাজি অকল তোরা তো আনকে সরহার বাপে বিচার চাই দি আর মাগুয়া গেলাম তো মেম্বার না কাটতে গেলাম দে আহ দি তার উনারা দিল দগ নদিল নদগর মেম্বার সব পরা হাড়ি দাও যা হইয়ে সদা আর না হাড়ি নাকি কিয়া এবার মেম্বার দেশের মেম্বার বা যে ডাকে তাতো তারে যাওয়া ফুরিব আওয়াজ করিব না। তো এই ট্রেন দিলে গিয়ে দে ইতারা হাড়ি দিলে তোমারা
গিয়াই হতে গিয়ে পারিবা নইলে নপারিবা গিয়া বদি আলং দিয়া এবার ইয়ে তাই খাব তাব বেকি নই সুন্দর করে লামায় দিয়ে দে। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মনোয়ারা সবকিছু অস্বীকার করে বলেন উল্টো তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। এছাড়া কোনো বিয়ে হয়নি, বিভিন্ন জনের স্বাক্ষরিত স্ট্যাম্পটিও ভুয়া দাবি করেন তিনি। দশ সংখ্যকে আমার মেয়েকে মানি তুলে নিয়ে গিয়ে আনোয়ারের মানে কোনো সম্পর্ক ছিল না, মানে ও নিয়োগ করা করছে বিদেশ থেকে এসে ঘুরতে নিয়ে গেছে। মানে আমার বড় মেয়েকে দেখছিল প্রথমে গনা করতে হুমকি দিচ্ছে, তারপরে ওরা প্রতিশোধ নিচ্ছে যে আমার মেয়েকে নিয়ে তার আসল কপিটা করি ওরা ভুয়া করছে যে ওরা ফাঁসাচ্ছে দেওয়া। এদিকে এই ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলছে ইতিমধ্যে ভিকটিম হিসেবে মেয়েকে উদ্ধার করে মেয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার তদন্ত চলছে, কেউ নিরপরাধ হলে সেটি যাচাবাছাই করা হবে। একটা মামলা হয়েছে তা নাই, একটা নার্সিস মামলা হয়েছে, আমি তদন্ত করতেছি। ভিকটিমকে ওই ভিকটিমকে মেডিকেল করাইছি, এখন মেডিকেল রিপোর্ট পাই নাই, বাইজদারা করাইছি, বাইজদারা রিপোর্ট পাইছি। সবকিছু কাগজ হাতে পাইলে তারপর বলতে পারবো। যদি তারা জড়িত না থাকে এক্ষেত্রে যেটা তদন্ত পাওয়া না গেলে যেটা হবার এটা হবে পুলিশ রিপোর্টে। টেনশনালি বা কারো ব্যক্তিগত আক্রোশ বা কোনো কিন্তু কিছু হবে না। মামলার মতো একদম প্রপারলি তদন্ত হবে, মামলা তদন্তের মধ্যে কোনো গাফিলতি হবে না। মেয়েকে ভিকটিম সাজিয়ে একের পর এক মোটা অঙ্কের টাকা দাবি করে নিরপরাধ মানুষকে হয়রানি করছে, এমনটা বলছে ভুক্তভোগীরা। এছাড়া নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে রেহাই দেওয়ার অনুরোধ প্রশাসনের কাছে। নিউজ ডেস্ক, পেনুয়া।